बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साय की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? আমি মঞ্জুকে ভালোবাসি দাদা, এটা কেন বুঝতে পারছিস না তুই? অভিদা আমার কিন্তু সত্যি এবার ভালো লাগছে না। এই মেয়েটা সব সময় আমাদের মাঝখানে আসতে চাইছে, কাবাব মে হাড্ডি হতে চাইছে। এক সেকেন্ড, আমি তোমাদের মাঝখানে আসিনি, তুমি আমার আর অর্জুনের মাঝখানে এসেছো। সুতরাং এই ক্ষেত্রে কাবাব মে হাড্ডি আমি না, তুমি। অভি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। অর্জুন বাড়ি চল, বাকি কথা বাড়ি ফিরে হবে। বাড়ি চলো অর্জুন। অর্জুন বাড়ি চল, বাড়ি চল অর্জুন। ঠাকুর তোদেরকে সেকেন্ড একটা চান্স দিয়েছেন, এর মানেটা বুঝলি? ঠাকুর চান তুই আর অর্জুন একসঙ্গে থাক, অর্জুনকে হাতছাড়া করিস না। না রে, অর্জুনের চোখ মুখটা দেখেছিস? কতটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে আছে ছেলেটা এমনিতেই খুব কষ্ট পাচ্ছে। আমি শুধু ওর কষ্টটা বাড়াতে চাই না। শুধু নয় রে, এটাই ঠাকুরের ইচ্ছা, তোর এখানে কিচ্ছু করার নেই। ঠাকুরের আর একটা ইচ্ছা আছে, দেখবি? এই দেখ, সুমনা দাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। নিশার মা সুমনাকে চিনতো? নিশ্চয়ই চিনতো, নইলে ছবিটা কোত্থেকে? সুমনা রসুলপুরে আসা, এখানে এসে খুন হওয়া, তারপর নিশাদের এখানে আসা, এই সব কিছুর মধ্যে কি কোনো কানেকশন আছে? কিন্তু কি কানেকশন? সুমনার সোশ্যাল মিডিয়া থেকে সন্দেহজনক এই একটা ছবিই তো পেলাম। নন্দিতা কাকিমার সাথে সুমনার কি সম্পর্ক ছিল? এখন অর্জুনের বাড়িতে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করাই যায়, কিন্তু ওরা উল্টে সিনক্রেট করতে পারে, তাতে তদন্তটাই মাটি হয়ে যাবে। না না না, অর্জুনের বাড়ি যাওয়া যাবে না। নন্দিতা কাকিমাকে আলাদা করে বাড়ির বাইরে কোথাও ধরতে হবে। মঞ্জু, কাকিমা, বৌদি, এসো দাঁড়িয়ে কেন? এসো। তুমি কবে ফিরলে? ও সমস্ত কথা ছাড়ো তো মঞ্জু, আগে বলো যে এটা হলো কি করে? কোনটা তুমি বুঝতে পারছো না? আমি বলছি যে অর্জুনের সঙ্গে নিশার বিয়ে, আমরা এটা মেনে নেব না? মানলেও মানতে হবে কাকিমা, আর তো কিছু করার নেই। কিছু করার নেই মানে দেখো, হয়তো আমাদের কিছু করার নেই, আমাদের কিছু বলার জায়গা নেই, কিন্তু তোমার তো বলার জায়গা আছে। না না, শোনো না, বলছি অন্য কারোর সঙ্গে কিচ্ছু কথা বলতে হবে না, তুমি শুধু অর্জুনের সঙ্গে কথা বলো। মঞ্জু, অর্জুনকে বোঝাও। মঞ্জু, তোমার কাছে আমি অনুরোধ করছি, আমার ছেলেটাকে অন্য কারো হাতে তুলে দিও না মঞ্জু। কাকিমা, জোর করে কিছু করা যায় না, এখানে অর্জুনেরও কিছু করার নেই। ওর দাদা এমন একটা সিচুয়েশন তৈরি করে রেখেছে, ও চাইলেও কিছু করতে পারছে না। এখন আমাদের দুজনের হাতে কিছু নেই কাকিমা, কপালে যা আছে তাই হবে। কি বলছো কি মঞ্জু? সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবে নাকি? না কাকিমা, সবটা ছেড়ে দিচ্ছি না। নিশাদের পরিবারের বিরুদ্ধে আমি একটা ক্লু পেয়েছি।
যদি সেটা সত্যি হয়, যদি সেটা প্রমাণ করতে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে। তখন অর্জুনের সাথে আমারই বিয়ে হবে। তাহলে তার জন্য যা কিছু করতে হয় সব কিছু করতে আমরা রাজি আছি। আমরা তোমার পাশে আছি। কি করতে হবে আমাদের শুধু বলো। তাহলে শোনো কাকিমা, হ্যাঁ, নিশা, নিশার মা, নিশার বাবা, এই তিনজনের উপর নজর রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। আর শুধু নজর রাখো, বাকিটা আমি দেখে নিচ্ছি। কোথায় গিয়েছিল? একটা প্রশ্ন আমি একবারই করব, কোথায় গিয়েছিল? আমি আর মাইকে না, মিথ্যা কথা আমি সহ্য করতে পারি না। শেষবারের মতো জানতে চাইছি, কোথায় গিয়েছিলে? সত্যিটা বলো না। আমার মেয়ে আর অর্জুনের বিয়েতে ভাঙচি দিতে গেছিলে। সত্যিটা স্বীকার করলেই তো ঝামেলা চুকে যায়। বলুন না সত্যিটা। একে কি বলে জানেন? একে বলে যে থালায় খাচ্ছেন সেই থালাতেই ফুটো করা। এটাকে কি বলে জানেন? নেমো খারামি। ভদ্রভাবে কথা বলুন। এই, কাকে কি বলছো তুমি? আগে তোমরা স্বীকার করো, সত্যিটা স্বীকার করো যে তোমরা কোথায় গিয়েছিলে। হ্যাঁ, আমরা মঞ্জুর কাছেই গেছিলাম, আর সেটা অর্জুনের ভালোর জন্য। শোনো, অর্জুন মঞ্জুকে ভালোবাসে, আর এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। ঠিক আছে, আমাদের কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? এই তো অর্জুন বলবে। এই তো অর্জুনকে জিজ্ঞেস করুন সত্যিটা কি। অর্জুন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এবার অন্তত বলো, নিজের ভবিষ্যতের কথা ভেবে এবার সত্যিটা ওদেরকে বলো। অর্জুন, বৌদি, আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো ঝামেলা অশান্তি হোক। অর্জুন, আমরা তো ওর জন্য, তোর কথা ভেবে এই লড়াইটা লড়ছি। তুই এটাকে এড়িয়ে যেতে পারিস না। এবার তো একটু মুখটা খোল অর্জুন। আমি বললাম তো, আমার কথা তোমাদের কাউকে ভাবতে হবে। একদমই তাই। আপনি কি ওর আসল মা? এত কথা বলছেন যে? সৎমা সৎমায়ের মতোই থাকুন। ইতিহাস বলে সৎমায়েরা ছেলেদের খারাপই চায়। আমি সৎমা? যেদিন থেকে বাড়িতে এসেছি আমি তো কোনোদিনও অর্জুনকে সৎ ছেলে হিসেবে দেখিনি। এরপরও আমি সৎমা। আরে অর্জুন, আমি তো তোকে কোনোদিনও সৎ ছেলে হিসেবে দেখিনি। আমি তো তোকে নিজের ছেলে হিসেবে দেখেছি। বল, এমনকি অর্জুনের কথা ভেবে আমি কখনো নিজের একটা সন্তানের কথাও চিন্তা করিনি। অর্জুন, আমি যেদিন থেকে বাড়িতে এসেছি আমার কোন কাজটাই তোর আমাকে সৎমা বলে মনে হয়েছে বলতো? অর্জুন বল, আমি কি এখনো শুধু তোর সৎমা? বল না অর্জুন, বল না বাবা। আপনি একটু শান্ত হন প্লিজ। দাদা 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 আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এই বিষয়ে কথা বলা, প্লিজ প্লিজ দাদা। আমি আপনাদের সবাইকে, আপনাদেরকেও আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি এই বিষয়ে আর প্লিজ কোনো কথা বলবেন না, প্লিজ প্লিজ। কথা তো হবেই। হ্যাঁ অর্জুন, কথা হবে। শুনুন, আপনি ওনার মা হতে পারেন না, মানে সৎ মা হতে পারেন। ও আপনার সৎ ছেলে, ও কিন্তু আমার জামাই। হ্যাঁ, সৎ জামাই নয়, নিজের জামাই। কি নিজের জামাই? এইভাবে আপনি ওর মনটা বিষিয়ে দিতে পারেন না। আমি ওর মন বিষিয়ে দিচ্ছি না। অর্জুন মঞ্জুকে আর মঞ্জু অর্জুনকে ভালোবাসে, সত্যি করে ভালোবাসে। সেটা অর্জুনকে জিজ্ঞেস করুন, অস্বীকার করতে পারবে না কথাটা। ও কি অস্বীকার করতে পারে কি পারে না সেটা আমাকে বুঝে নিতে দিন।
আপনি বেশি নাক গলাবেন না। আপনি তো সৎ মা না, নিজের মা হওয়ার চেষ্টাই করবেন না। আমার ভাই আমার কথা শুনবে। কিরে ভাই, তাই তো? দাদা তুই প্লিজ একটু চুপ করবি প্লিজ। আমার মাকে তুই এইভাবে অপমান করতে পারিস না। অর্জুন তুই এবার আমার কথাটা শুন। আমি একমাত্র তোর মুখের দিকে তাকিয়ে নিশাকে বিয়ে করছি। আমার এই বিয়েতে কোনো মত নেই দাদা, শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে। কিন্তু তার মানে এটা নয় তুই আমার মাকে বারবার সৎ মা বলে সবার সামনে এইভাবে অপমান করবি। আমি এই অপমানটাকে কিন্তু প্রশ্রয় দেবো না দাদা। অভি, তোমাকে একটা কথা বলবো। তুমি না একেবারে তোমার বাবার মতো হয়েছো, একেবারে। তোমার বাবা যেমন প্রত্যেকটি মুহূর্তে অর্জুনকে হাতের মধ্যে রেখে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইতো, তুমিও সেরকম অর্জুনকে ব্যবহার করে নিজের স্বার্থ পূরণ করতে চাইছো। স্বার্থ? কোন স্বার্থ? নিজের ভাইকে ভালোবাসার মধ্যে কি স্বার্থ দেখলেন আপনি? বলুন, ভাইয়ের ভালো চাওয়াটা স্বার্থ? উত্তর দিন, চুপ করে থাকবেন না। আপনি যখন স্বার্থের কথা বলেছেন আপনাকে বলতে হবে কি স্বার্থ। বলুন। দাদা তুই প্লিজ চুপ করে এবার, প্লিজ। এই বিষয়ে আর একটা কথা প্লিজ বলিস না, প্লিজ। এবার চুপ করে যাব। উনি যখন আমার দিকে আঙুল তুলেছেন ওনাকে বলতে হবে আঙুল তোলার কারণটা কি। মা তুমি ঘরে যাও। হ্যাঁ বৌদি, মাকে নিয়ে ঘরে যাও প্লিজ। মা দাঁড়ান, আগে অভির কথার উত্তর দিয়ে যান। ছাড়ো ছাড়ো, কি হলো উত্তরটা দিন, দিন উত্তর। কি হলো উত্তর দিন। আপনার এত সাহস হলো কি করে? একদম লিমিট ক্রস করবেন না। আমার মায়ের হাতটা ছাড়ুন, ছাড়ুন হাতটা। একটা কথা সবাই ভালো করে শুনে রাখুন, এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না কারোর মুখে না। কেসটা তো পুরো ঘুরে যাচ্ছে। আমার সেই অসহ্য যন্ত্রণাটা শুরু হয়েছে আমার। ডাক্তার কাছে যাবো না, তুই দাঁড়া, তুই এখানে দাঁড়া। তোর বুকে মাথা রাখতে পারলে আমার শান্তি। তুই কি বলছিস কি দাদা? তোর কষ্ট হচ্ছে নাকি? বৌদি তোমরা ঘরে যাও, ঘরে যাও প্লিজ। তোর কষ্ট হচ্ছে? হ্যাঁ দাদা, হ্যাঁ ডাক্তারের কাছে যাবি, চল না ডাক্তারের কাছে। আরে আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যেতে বললাম তো, যান। দাদা কি হচ্ছে বল? দাদা কি হচ্ছে বল? আমার সাথে কি হচ্ছে বল? ডাক্তারের কাছে চল, সব ঠিক হয়ে যাবে। দাদা তুই কেন আমার কথা শুনছিস না বলতো? হ্যাঁ তুই আমার কথাটা শোন, তুই আমার কথা দে, তুই কথা দে। বল, নিশাকে বিয়ে করবি তুই? রানীকে বললাম সকাল সকাল আসতে, এত দেরি করছে কেন? এতক্ষণ ধরে মেয়েটা কি করে কে জানে। মঞ্জু, কি হয়েছে? এত সকালবেলা ডাকলি? সকাল সকাল এত দেরি করলি কেন? এতক্ষণ কি করছিলি তুই? আরে বাবা, দেরি হয়ে গেল, সরি। বল না কি হয়েছে, বাড়িতে ডাকলি কেন? কারণ এখন যে কথাগুলো বলবো সেগুলো থানায় বলতে পারবো না। শোন, সুমনের মার্ডার সংক্রান্ত যা যা তদন্ত করার আমাদেরকে লুকিয়ে করতে হবে। ওর বউ জানতে পারলেই ব্যাগরা দেবে। এই রানী, তোকে আমি একটা দায়িত্ব দিচ্ছি। হ্যাঁ বল। আমাদের আশেপাশে গ্রামগুলো একটু খোঁজখবর নিয়ে দেখতো, অর্জুনের যে প্রদীপ কাকুরা আছে না, তারা আদৌ এখানকার কোনো গ্রামে থাকতেন কিনা। ঠিক আছে? ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। বলছি মা, এবার তাহলে ফোনটা করি। হ্যাঁ ফোনটা করো, দাঁড়াও আমি দেখি কেউ আসছে কিনা। কেমন?
বলো। হ্যালো মঞ্জু, বলছি এদিকে তো খুব ঝামেলা হয়েছে। কালকে অভি ফিরে যা নয় তাই করেছে, খুব ঝামেলা। কি করেছে? একটা প্রশ্ন আমি একবারই করবো, কোথায় গিয়েছিল? আমি আর মাইক না, মিথ্যা কথা সহ্য করতে পারি না আমি। আমার মেয়ে আর অর্জুনের বিয়েতে ভাঙচি দিতে গেছিলে। সত্যিটা স্বীকার করো যে তোমরা কোথায় গিয়েছিলে। হ্যাঁ, আমরা মঞ্জুর কাছেই গেছিলাম, আর সেটা অর্জুনের ভালোর জন্য। বৌদি, কার সাথে কথা বলছো? কে? মঞ্জু? কেন কেন আবার মঞ্জু? কেন? তোমরা জানো না মঞ্জুর কথা শুনলে দাদা শরীর খারাপ হয়ে যায়? তারপরেও তোমরা চাইছোটা কি সেটাই হোক? আমরা কিচ্ছু চাইছি না মা, তুমি। আমরা কিচ্ছু চাইছি না। আমার কথাটা শোনো, আমরা শুধু চাইছি তুই একটিবার মঞ্জুর সঙ্গে কথা বল, বিষয়টা মিটিয়ে নে। আমার দিকে তাকা অর্জুন, আমার মুখের দিকে তাকিয়ে একটা কথা বলতো, তুই কি মঞ্জুকে ভালোবাসিসটা অর্জুন? অর্জুন, আমার কথা শোন। মা, তুই কি নিশাকে বিয়ে করে মঞ্জুকে ভুলে থাকতে পারবি? মা, কি হলো অর্জুন, এবার চুপ করে আছো কেন? বলো, তুমি পারবে নিশাকে বিয়ে? পারবো না বৌদি, আমি পারবো না মঞ্জুকে ছাড়া থাক। আমি পারবো না মঞ্জুকে ছাড়া থাকতে। আমি বিয়ে করলে মঞ্জুকেই বিয়ে করতে চাই। আমি মঞ্জুকে ভালোবাসি, সেটা তোমরা জানো। আমি কি করবো আমি? আমার হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। তোমরা সেটা কেন বুঝতে পারছো না? বাদ দাও তোমাদেরকে। আমি কিচ্ছু বাদ দেব না মা, তুমি। আমরা কেউই কিচ্ছু বাদ দেব না। তুই কেন এরকম করে ভেঙে পড়ছিস বলতো? কেন এত বড় ভুল করিস না বাবা, ভেঙে পড়িস না, মনে জোর আন। অর্জুন, এত সহজে হাল ছেড়ে দিলে তো হবে না। অন্তত বিয়ের চেষ্টাটা তো করো, তারপর কপালে যা আছে তাই না হয়ে হবে। কিন্তু হ্যালো বৌদি। হ্যালো। হ্যাঁ মঞ্জু, বলো। অর্জুনের সাথে কথা বলবো, ওকে একটু ফোনটা দেবে? অর্জুন বৌদি, করো না প্লিজ। কথা বলো। কি হলো অর্জুন? কথা বলতে চাইছে তো, কথা বলো। হ্যালো অর্জুন। কি বলবি বল। ভয় নেই, ভালোবাসাবাসির কথা বলবো না। নিশার মাকে নিয়ে কিছু কথা ছিল। হ্যাঁ বল। ওনাকে নিয়ে না আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ মানে কি হয়েছে? নইলে ভেবে দেখো না, এই বিষয়ে বড়বাবু কি করে জানলেন? আমার সন্দেহ যদি খুব একটা ভুল না হয়ে থাকে, এদের মধ্যে কিছু না কিছু কানেকশন আছে, কিন্তু ঠিক কি কানেকশন সেটা বুঝতে পারছি না। বুঝলাম, আমি তোর কথা সবটাই বুঝলাম, কিন্তু দেখ মঞ্জু, আমি তোর কথাটা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। কারণ আমি নন্দিতা কাকিমাদের চিনি, ওরা দাদার সাথে সেই বাড়িতে, আর ওরা খারাপ মানুষ নয়। দাদা কখনো খারাপ মানুষদের সাথে ঘুরবে না এভাবে। তাছাড়া আমার মনে হয় না দাদা নিজেকে কোনো খারাপ কাজে জড়াবে। আমার মনে হয় তুই কোথাও ভুল করছিস মঞ্জু। হয়তো তোমার দাদা এটা জানে না, না জেনেই হয়তো ওনাদের এইভাবে বিশ্বাস করেছে। ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো, তোমার দাদা
দাদার সামনে যদি এই সত্যিটা আমরা তুলে ধরি, তাহলে হয়তো তোমার দাদা নিজেই তোমার আর নিশার বিয়েটা হোক সেটা চাইবে না। আমি কিন্তু খুব একটা ভুল বলছি না অর্জুন। ঠিক আছে, আমি তোর সাথে থাকবো এই তদন্ততে। সত্যি চাও? হ্যাঁ মঞ্জু, আমি চাই আমাদের ভালোবাসার জন্য চাই। অর্জুন, অর্জুন বলছি আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমরা একটু বেরোচ্ছি। হ্যাঁ, 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবো। চলো এসো মা। মঞ্জু, কাকিমা নিশা এক্ষুনি বেরোলো। ফলো করতে হবে।